মানে না ধর্ম বর্ণ, মানে না কোনো বাধা। দিনাজপুরের নাজিরপুর উপজেলার যুবক আনিসুর রহমান অঙ্কুন ঘরে এবং সন্তান থাকা সত্ত্বেও দ্বিতীয়বার পরকীয়া প্রেমে জড়িয়েছে হিন্দু এক গৃহবধূর সাথে। পরকীয়া সোনালী মজুমদার পার্শ্ববর্তী নেসারাবাদের কুড়িয়ানা ইউনিয়নের সুমন রায়ের স্ত্রী হিসেবেও সংসার করছেন। একই সাথে পরকীয়াও চালাচ্ছেন এ আনিসুর রহমানের সাথে এবং সোনালী রায়ের দুই সংসার মিলিয়ে একটি সন্তান রয়েছে, যেটি দাবি করা হচ্ছে আনিসুর রহমানের সন্তান। কে থামায় এ আনিসুর রহমানকে? আওয়ামী রাজনীতিতে সম্পৃক্ত থাকায় দাপট খাটিয়ে চালিয়েছেন যেসব অপকর্ম, রাজনৈতিক ফালাবদল হলেও থামেনি আনিসুর রহমানের গতিপথ। প্রথম স্ত্রী ও দ্বিতীয় সোনালী রায়ের মাধ্যমে জানা যায় অভিযুক্ত আনিসুর রহমান এতটুকুতেই সীমাবদ্ধ নয়। তৃতীয় চতুর্থ পর্যায়ক্রমে আরো নারীদের সাথে সম্পর্ক রয়েছে আনিসুর রহমান অঙ্কুন। চলুন দর্শক শুনে আসি সেই ফোন আলাপ। আমি যদি তোর না মেনে নি তাহলে তুই আমার সংসারে থাকবি কেমন? আমি থাকবো না। আর ছেলে দিয়ে সংসার আমি বুঝবো, আপনার সংসার আপনি বুঝবেন। হ্যাঁ, সেই জন্যই তো কই যে তুই বাইরে তুই বাড়ি চলে আয়। আপনার মান কেন আর কি আছে? বাড়ি কোন সময় আসা লাগবে, কোন সময় না আসা লাগবে সেটা তো আমি বুঝবো না। তো তুই তো আরেক বাতারে সংসার করতেছিস কে? তুই যদি আনিসের বউ হবে কেন করি আর না করি সেটা তো আমার বিষয় না। আমি কোন সময় যাবো না যাবো সেটা আপনার কথা মতো কি সব চলবে? আমার কথা মতো চলবে না। আমার স্বামীর সাথে কথা কবি আর আমার কথা মতো চলবে না। সে আমারও বাচ্চা কার? সত্যি কথা কওয়া যে বাচ্চা কার? তার আপনার কি মনে? আপনি এতদিনে আপনি একদম না, আমি তো জানি না, কারণ আমি তো জানি যে তুই তো স্বামীর সংসার করতেছিস। আমি জানি তুই তো স্বামীর সংসার করতেছিস। এবার বাচ্চা কার তো তুই কর। আপনি একটা জিনিস বুঝেন না কেন? আপনি তো মানে অশিক্ষিত বা অবুঝের মতন। আপনি তো একজন মেধাবী মানুষ। আপনার মেধায় কি বলে, আপনার বিবেক কি বলে, মানে আপনার মনে হয় কি? তুই আমার মনে হয় আমি জানি না, কারণ তুই যে সময় বাচ্চা পেটে সেই সময় তুই কইছিস যে আমার স্বামীর, আর এখন আবার তুই কি কইছিস? কি কইছিস? কইছিস যে ডিএনএ করাই দেখেন যে কার বাচ্চা। তাহলে আমি ডিএনএ করাই দেখবো। তুই বাচ্চা নইয়া আয়, আমি ডিএনএ করাই দেখবো, আমি তোরে মানিয়ে নেবো, তুই আয়। কারণ এই বাইরে বারবার সোদা চাইতে তোর দ্বারে একবার যাবে, আরেকজনের দ্বারে যাবে, ওই যে শান্তি কিনা তার দ্বারে যাবে। তা চাইতে তুই যদি ঘরে আসিস তা একজনের দ্বারে যাক, দরকার আমার তোর দ্বারে এক সপ্তাহ থাকবে, তাও আমার ঘরে থাকুক না। শিয়ানে বলে যায় না। সেখানে তো ঢাকা গেলেই তো সেখানে যায়। ঢাকা এ কাজে সে কাজে যায় না, এমনি তোর যাইতে পারি না সবসময়। ঢাকা গেলেই তো সেখানে যায়। কেন আপনি বলে সে মানবেন না? সে সাথে কথাবার্তা কয় না আপনি? সে সাথে খুব ভালো সম্পর্ক আপনার, তো সেটাও আনবেন নাকি? তুই শোন, তুই যদি নিলিবিলি এক জায়গায় সংসার করিস, তোর সংসারে অন্যটা মেয়ে কথা বলবে, কোনো কিছু মানিয়ে নেওয়া সম্ভব? মানিয়ে নেওয়া যায় যখন মানুষ অনেক কষ্টে না পারে। ধর এই যে আমি ঝামেলায় আছি, আমার এখন যাওয়ার জায়গা নাই, টাকা পয়সা সব খরচ করছি, ওরে টাকা দিছি। এই জন্য আমি মনে করি যে না, আমার একজন সতীন যদি থাকে, সে একজন থাকলো কিন্তু ও তো 12 জায়গা যাইয়ে তোর টাকা নষ্ট করলো না। একজন থাকলো, আমার চোখের সামনে থাকলো, আমি একটা জামা নিলি, সে একটা নিলো, আমি খাইলে সে খালো, আমি না খাইলে না খালো, সেটাই আমার জন্য ভালো। কারণ 12 জায়গা যার থেকে নিলে তো 12 জায়গা যাবে, তাহলে 12 জায়গা টাকা নষ্ট করবে। তাছাড়া না সেরকমের আর কোনো সুযোগ নাই। সে পারবে না। সে চিন্তার আপনি নিরিবিলি খান, সে পারবে না। সে চিন্তা আর করা লাগবে না। সে চিন্তার আপনি মুক্তি নিরিবিলি, সে আর পারবে না। আচ্ছা শোন, এই যে একটা রায় তো বাইরা থাকে না, তুই ওর রাত্রে প্রতি রাত্রে বাইরা থাকে, তুই ওর সাথে যদি বিয়ে বসবি, ঠিক আছে? তাহলে তুই এখানে চলে আসতি, আমি তো প্রায় বাপের বাড়ি যাই, তুই এখানে আসতি, নাইলে তোর দ্বারে যাতো, তাহলে তুই আটকে রাখতে পারিস না কেন? আমি তো জানি তো শান্তার সাথে আমি পারছি যেটা আপনি পারেন না, সেটা আমি পারছি। তুই পারছিস? হ্যাঁ পারছি। আমি বললাম না। শোনেন, আমি আপনার সাথে কোনো বাজে ব্যবহারও করিনি। আপনার মতো আপনার সাথে কোনো কিছু বলিও না। আপনারে আমি বড়তা হিসেবে সম্মান করি, এখনো করতেছি, আর সেটাও বলতেছি যে আপনি নিশ্চিন্তে থাকেন, আর 12 জায়গা যেতে পারবে না। তাহলে তুই 12 জায়গা যদি না যায়, তোর একার দ্বারে যদি যায়, তাহলে তুই আমার সংসারে চলে আয়। তুই ও জায়গা শোনেন আপা, আমি একটু শুনেন, আমি বলি, আপনি একটু ঠান্ডা মাথায় শুনেন। আপনি যেরকম শান্তার বিষয়টা মানিয়ে নিয়েছেন না, কোনোদিনও না। আমি শান্তার কথা কোনোদিনও মানিয়ে নেই, আমার এটাও অসম্ভব। আমি তোরেও মানিয়ে নেই, সে সাথে নাকি আপনার খুব যোগাযোগ আছে, সে দায়িত্ব আপনি সব সুযোগ সুবিধা নেন, বা সে আপনি যদি যান সে থাকতে নিতেন, তো আপনি মানিয়ে নিলেন নাকি? না, আমি তারে মানিয়ে নেই। তুই মানিয়ে নিছিস? না, আমি কেন মানবো?
আশ্চর্য। শোন, আমি এটাও শুনছি যে তোকে বিয়ে হয়েছে 2 বছর হয়েছে, তাহলে এই 2 বছর ধরে 2 আমি বছর না। হ্যাঁ 2 বছর না, ভুল শুনছি। আচ্ছা ঠিক আছে, 5 বছর হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, ওইলে হইতে পারে, আমি যেটা না জানি। তাহলে তোর দূরে থাকা লাগবে না, আমি কই তোর দূরে থাকা লাগবে না। না না, তোকে বিয়ে শোনেন, হয়েছে ভালো আমি কথা, কোন সময় তোরা যাবো চলে না না যাবো, কোন সময় আমি কোন সময় আমি ওই জায়গায় যাবো না না যাবো, সেটা আমি ভালো বুঝবানি, ঠিক আছে? সেই চিন্তা আপনার করা লাগবে না। আর আপনি যে 12 জায়গার চিন্তা করেন, সে 12 জায়গা সে আর যাবে না, সেই ব্যবস্থা করছি আমি। আপনি যেটা পারেন না সেটা আমি পারছি। না, আপনি তুই সেই করতে পারিস বিষয়ে নাই তো, নিশ্চিন্ত থাকেন। আমি তো জানি সে 12 জায়গা যায়, তুই করতে পারিস নাই তো। আচ্ছা, কোন জায়গায় যান সে একটু কান দিয়ে আমার। এই যে আমার ওই যে জায়গা যুগে যে জায়গা যায়, ওই জায়গাও তো একটা মাইয়ের সাথে লাইন করে। আমি সেদিনকে ফোন দিয়েছে, শেষে আমি ফোন ধরছি, হ্যালো কই আর কথা কয় না। ও সেইয়া। হুম। আচ্ছা, আপনি ভাবলেন কেমনি যে ওই রকম নষ্ট একটা মেয়ের সাথেও সম্পর্ক করাতে পারে? তারে চিনিস তুই? এরকম নষ্ট একটা মেয়ের সাথে যদি সম্পর্ক জড়াতে পারে, সে ভাবলেন কেমনি? শোনেন আপা, আমি আপনার সংসারে ভাগও নিতে যাচ্ছি না, কিছু করতে যাচ্ছি না। আর আপনি কি চিন্তা করেন না না করেন সেটাও আমি জানি না, কিন্তু আমি আপনাদের যথেষ্ট সম্মান করি, যথেষ্ট ভালোবাসি। আমারে সম্মান Even ওর সম্মান সাথে তুই আমারে দূরে বসে সম্মান করলে হবে না তো। আমার কথা হলো কি, তুই বাড়ি আয়, তুই চলে আয়। আমি যাব, কোন সময় যাব না না যাবো সেই সময়, এখন আমি তুই চলে চাইলেই আসবি, যেতে দরকার পারি। আইনের মাধ্যমে আয়। তুই যে আইনের মাধ্যমে আশ্বাস আমি চালিয়ে যেতে পারি, সেটা তো আমার আগের সমস্যা ছিল, এখন তো আমার কোনো সমস্যা নেই। আমার চলে আসে, এখন আমার কোনো সমস্যা নেই। তাহলে তুই তো এই যে শুনলাম যে সুমনকে বাড়ি আসিস, তাহলে কেমনে? যদি তুই এদিকও সংসার করিস, আনিসের দ্বারাও থাকবি, আবার সুমনের দ্বারাও থাকবি, তাহলে হবে? আমি যাবো তো, বললাম তো যাবো তো। তুই কোন জায়গা আছিস? তুই আয়, আমি সিরামকাঠি আসতেছি, আমি আইসে ওই তোকে এলাকার চেয়ারম্যান নিয়ে তোর বাপের সাথে আমি কথা করতেছি, কিভাবে কি করা যায়। আয় এক জায়গা বসে একটা সমাধান করি। আয়। আমার বাপের তো আর এখন আমার উপর কোনোই নাই, আমার বিয়ে দিয়ে দিয়েছে, তাই সে কি করবে না না করবে সেটা তো বিষয় না। আমার বিষয় এখন আমার বাপ তো আর ওরমের কোনো দিতেও পারবে না, কারণ আমি আমার বাপের দ্বারা খাইও না, আমার বাপের দ্বারা খাইও না। সে আমার তুমি যদি আমার বাপের দ্বারা জানো আমার বাপে কি করবে না না করবে, সেই আমার মানতে হবে এমন কোনো কথা আছে? আমি বাপের দ্বারা আমার বাপের দ্বারা চালিয়ে যেতে পারে, আমি কি করবো না করবো এখন সম্পূর্ণ আমার ডিসিশন। তো এইভাবে তুই ওই যে মানুষ কয় 2 স্বামীর সংসার কি একসাথে করা যায়? তুই করা যায় না, কিন্তু শোনেন, আমি চাচ্ছি না। আমি তো কোনোদিনও দেখি নাই যে না 2 স্বামীর সংসার একটা মহিলা একসাথে করতে পারে। আমি চাচ্ছি না, কিন্তু আপনি যেগুলো করতেছেন এগুলো আপনি আমারে দিয়ে করাচ্ছেন। তাই আমি যদি এখন ওইখানে যাই সেটা হবে সম্পূর্ণ আপনার কারণ। হয় তো তুই চলে আয়। আমার কারণ আমি তো তোরে মানিয়ে নেবো, আমি কইছি যে তুই চলে আয়। আব্বা কহনে আমি তো কইছি যে 12 জায়গা যা আছে আমি তোরে মানিয়ে নেবো, তুই আয়। তুই এই 5টা বছর ধরে আমার জ্বালাচ্ছিস, একটা দিন না, তুই এই 5টা বছর ধরে জ্বালাচ্ছিস। এই 5টা বছর ধরে আমি তোরে বহাবজি করছি, ঠিক আছে, অনেকভাবে প্রথমে তো তোর সাথে আমি ভালো কথা কইছি যে তুই ফিরিস না। এই 5টা বছর ধরে তোর সাথে আমি চেষ্টা করতেছি, সম্ভব না। আপনি যদি এখন গাইলেন বঞ্চ যা করেন সম্ভব না। আপনি মামলা করবেন, আমি আপনার পাশে আছি, আমি আপনার সে সম্পূর্ণ সহযোগিতা করবো, আপনি মামলা করেন। আমি তার সাথে তুই বারবার করছিস যে বাচ্চাও তার, তুই বাচ্চাটা নিয়ে চলে আয়, তারপরে আমি এই জায়গার মানুষ যাইকে আমি যেভাবে যা করতে পারি সেভাবে তাই করতেছি। তুই যাবো না যাবো সেটা আমার ডিসিশন, আমি বললাম তো, আমি কোন সময় যাবো না যাবো সেটা আমার ডিসিশন, সেটা আপনার উপর ডিপেন্ড করে না, আর আমার বাবার উপরও ডিপেন্ড করে না। তো আমার যে সময় লাগবে আমি সেই সময় যাবানি। আর আপনি তুই তো বলে তোর স্বামীর বাড়ি, তাই তোর বাপের বাড়ি আয়, আমি তোর বাপরে নিয়ে দিয়ে লোকজন ডাইকে একটা সমাধান করার চেষ্টা করি। আমি করলাম তো আমার বিয়ে দিয়ে দিয়েছে আমার বাপ। আমাকে ধর্মে, আপনি তো জানেন, আমাকে ধর্মে বিয়ে দিয়ে দিলে বাপ মার আর মায়ের উপর কোনো অধিকার থাকে না, ওই মাইয়া পর্যন্তই। তো সে কি ডিসিশন দেবে না দেবে সেটা আমি মানতে বাধ্য না, সেটা আমি শুনতে রাজি না। সে এখন আমার উপর ডিসিশন দেওয়ার মতো কোনো এখতিয়ারও রাখে না। তাহলে তুই থানায় আয়, আমি থানার 2 জন দারোগা ডাইকে কোনো মামলা টামলা না করি, এমনি নিলিবিলি বসে একটা সমাধান করি। আমি তো আপনারে বলি নাই যে আমি এখন আপনার সংসারে যাবো। তোকে ধর্মে যদি না থাকে যে না 2 বিয়ের নিয়ম, আমাকে ধর্মে আছে, আমাকে ধর্মে একটা পুরুষ 2টা 3টে বিয়ে করতে পারে। হ্যাঁ, তুই তো মুসলমান, কারণ যেহেতু তুই আমার স্বামীর সাথে বিয়ে বসবি তখন তো তোরে মুসলমান বানাবো, এমনি মুসলমান হবে। আর মুসলমানের কোন সময় কি করার লাগবে সেটা আমি বুঝবো না। এখন আপনার কথা মতো তো
মানে আমার চলবে না। আমি আপনার কথা মতো আপনি এখন বলবেন হুট করে গিয়ে আমি এখন চলে যাবো, আপনি মানে বলবেন আরে বলতে যে না। তো দিশা, ও কি তোরে কামাই রে খাওয়াতে পারবে নাকি? আমি তোরে খাওয়াবো, তুই বুঝিস না? ও তো জীবনে আমারে কামাই রে খাওয়াতে পারে নাই, ঠিক আছে? তোরেও আমারে কোনোদিন আপনার খাওয়াতে পারবে না। কামাই করে খাওয়ানোর তুই কোনো বাচ্চা কাচ্চা, দরকার আমার নাই। আমার আমার কথা শোন, আমার সমস্যা, আমি দীর্ঘদিন ধরে বাচ্চা কাচ্চা নিতে চেষ্টা করতেছি, হচ্ছে না। তাছাড়া তুই আয়, তোরে তো এক গাই দিলি এমনি হয়ে যাবে। আর ওই যে তুই তো কলিতে ডিএনএ টেস্ট করান, এটাও তার, আমি ওটাও ডিএনএ টেস্ট করাবো। যদি সুমনের হয় তো সুমনকে দিয়ে দিবি, আর যদি আনিসির হয় তাহলে আমি রাখি দেবো। হুম। আর এত শুনেন, এত খাটাখাটনি আপনার করা লাগবে না। আমি করি, কষ্ট করে আমার খাটাখাটনি সমস্যা কি? করা আমি লাগবে না। খাটাখাটনি করবো? আপনারা কেউ করতে করেনি, এত এত কষ্ট করছে, আপনার খাটাখাটনি করা লাগবে না। আপনি চুপচাপ থাকেন, যে সময় যাওয়া লাগে আমি যাবানি, আপনার এত চিন্তা করা লাগবে না আমার নিয়ে। চিনতে তো তোরে নিয়ে করি না, কারণ চিনতে তো তোরেও খায় বাইরেও খায়, তার সাথে এক জায়গায় খাক, এই জন্য তো আমি চিন্তা করি। আর আমার টাকা পয়সা দিছি 10-12 লাখ সব আমি, এরকম আমার টাকা পয়সার কোনো হিসেব আমারে দিতে পারে না। কোন জায়গা কারে টাকা দেয়, কোন জায়গা কি করে না করে, টাকার কোনো হিসেব আমারে দিতে পারে না। আচ্ছা আপা, এখন আমি এই বিষয়ে কোনো কথা বলতে চাই না, তাও আপনি যখন বলছেন তো আমি একটু বলি। হুম। আপনি 10-12 লাখ টাকা পালেন কোথায়? 10-12 লাখ টাকা আমি আগে ঢাকায় চাকরি করছি, তারপরে আমার মার বাপের বাড়ির সম্পত্তি বিক্রি করে আমারে টাকা দিছে। আর আমি আগে চাকরি করছি না, আর আমি প্রত্যেক বছর 1.5 লাখ 2 লাখ টাকা লোন করি, লোন উঠোই। সেই লোন উঠোই কিস্তি ওরই কি, ওই টাকার লাভের টাকায় দিয়ে ধীরে ধীরে কিস্তি দিই, ঠিক আছে? তাহলে ওই টাকাটা আমার গাছ দাঁড়ায় যায় না। এরকম আমি এই 12 বছর ধরে, 12 বছর আমি লোন করি, 12 বছর আমি লোন উঠাই। আর মার বাপের বাড়ির সম্পত্তি বেশি, ও জানে মার বাপের বাড়ির সম্পত্তি যা পাই। না না, ও তো কখনো কোনোদিন অস্বীকার করে নাই আপনার কথা যে আপনি ওদিনে করেন বা আপনি ওরে দেন, কোনোদিন কারোর কাছে আমি শুনিনি। আমার তুই যে জিজ্ঞেস করলি যে আমি টাকা পালাম কহানে, এই জন্যই তো তোরে আমি হিসেব দিতেছি যে আমি কহানে পালাম। না, তাই ও যেগুলো ইনকাম করে সেগুলো কোথায়? ও কি ইনকাম করে এই তুই যে জানিস? বাইরে ও কোনো টুকটাক ইনকাম করে এটা জানিস? হ্যাঁ, না, এই যে বাইরে টুকটাক মনে করেন, এই মনে করেন ঠিক আছে সারা মাসে 1000 টাকা যদি ইনকাম করে, সে করে কি? তাই আমার কথা শোন, আমার একটা সওয়াল আছে, সংসার আছে, আর বাইরে তো কোনো ইনকাম করে না। ওই যে আমি যে টাকা দিছি না, এই টাকা মানুষের দেশে ওই জায়গায় দিয়ে কিছু কিছু লাভের টাকা ও আনে, ওর এছাড়া তো বাড়তি কোনো ইনকাম নাই। আর এইবার মন্ত্রী একটা কাজ দিয়েছিল, আর একটা কাজ বলে দেবে, এই 15 বছরে এইবার এই যে আর হলো হুন্ডো চালাইয়ে যদি মনে কর একটা লোক 300-400 টাকা ইনকাম করে, তার মনে কর দিনে 1-1.5 প্যাকেট সিগারেট লাগে, চা লাগে, ছাওয়ালে টুকটাক চায়, আর ঘরে মন চাইলে কিছু দিল, মন না চাইলে না দিল, এই হলো কথা, ও এই হলো ইনকাম। এইটার ইনকাম হয়। আর এই যে বিল্ডিং করছি, এই যে আমার কথা, তোর কথা তো কেউ শুনতেছে না, আমার কথা তো মনে করে এই যে আমার শ্বশুর বাড়ির সবাই শুনতেছে। বিল্ডিং করছি, বিল্ডিং এর ভিতরে একটা টাকা সে দেয় নাই। তারপরে বিল্ডিং এই যে যেটুক কাজ হয়েছে, এই কাজের শেষে তার এক ভাই 1 লাখ টাকা দিয়েছিল, তাও দেশে কোন সময় নির্বাচন সামনে আইসে টাকাটাও দিয়েছে নিয়ে, আর কাজ তোর করাই নেই, শেষে নির্বাচনে সেই টাকাটা খরচ করছি। এই হলো টাকা, এছাড়া একটা টাকাও বিল্ডিং এ দেয় নাই, কোনো কিছুতে দেয় নাই। তাইলে আমি আপনার কথা মানলাম, তাইলে সে সম্পূর্ণ বেকার। হয়, সে বেকার না তো কি, সে জীবনে কোনো কিছু কইরে খাইছে? এক হুন্ডো চালানো ছাড়া, ঠিক আছে, এক হুন্ডো চালানো ছাড়া, ওই হুন্ডো খান তাও তার এক ভাই 20,000 টাকা দিয়েছে, আমি 60,000 টাকা দিছি, তাই দিয়ে ওই হুন্ডো খান কেনছে। তার কোনো ইনকাম আছে? তার বাপ আমাকে কিছু দেয়? তার বাপের দান আছে, টাকা পয়সা সব কিছু আছে, তার বাপ আমাকে কোনো কিছু দেয় না, কারণ তার বাপের যা হয় তার বাপেরই লাগে সংসারে, সে আমাকে দেবে কি? না, তা তো লাগেই। তাকে সংসারে লোক বেশি না, এই জন্য তো লাগে। হ্যাঁ, তা তো লাগবেই। যাও, এগুলো শুনলাম, ভালো হইলো। তুই বাইরে খোঁজ নিয়ে দেখতে পারিস না যে তার কি ইনকাম আছে, সে কি ইনকাম করে? এখন নয় তোরে ভালোবাসে, এই জন্যই আমারে ভালো চায় না, আমারে কিছু দেয় না। তোর ভালোবাসা তো একটা সময় ছিল, সেদিনও তো কোনোদিন একটা ফিডব্যাক দিতে পারে নাই। না 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 পা, সে ঠিক আছে আপনারে ভালোবাসে না, আপনারে দেয় না, কিন্তু এই আমারে ভালোবাসে, ঠিক আছে, আমারে ভালোবাসে তো আমারে তো কিছু দিল না। তলি এই যে আমার টাকা পয়সাগুলো আমি নগদ টাকা দিই হাতে, আমি নগদ টাকা হাতে দিয়ে আমি সেই নগদ টাকার কোনো হিসেব পাই না, তলি সে তোরে দেয় না যায় কহানে?